হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো তো? কয়েন চেকার এসএসকে তো আজকে এসছে এই ভাইটা কিছু কয়েন নিয়ে এসছে আমাকে দেখানোর জন্য। ভাই কোথা থেকে এসছো? বহরমপুর থেকে। জি। তো তুমি কি কি কয়েন নিয়ে এসছো একটু দেখাও দেখি দর্শকদেরকে। সব ঝেলে দাও এরকম এক জায়গায় না রেখে একবারে নিয়ে আসতে পারতে এসব কয়েনগুলো। তো দেখা যাক আজকে ছোট ভাইটা কি কি কয়েন নিয়ে এসছে দেখা যাক। ছোট ভাই তো অনেক কয়েন নিয়ে এসছে। তো ভাই আগে বলো তোমার নামটা কি ভাই? আমার নাম আসাদুল শেখ। একটু জোরে বলো। আসাদুল শেখ। বাড়ি তো তুমি কি করো ভাই? আমি ব্যবসা করি। ব্যবসা? জি, হরেক মালে। তো হরেক মালে তো ব্যবসা তো অনেক খুচরো পাওয়া যাবে, এই তো দেখেই বোঝা যাচ্ছে অনেক খুচরো নিয়ে এসছো। 20 টাকা 50 টাকা অনেক অনেক নোটও থাকলে কিছু নোট নিয়ে আসতে পারলে না? নোট নিয়ে এসছি, 5টা নোট নিয়ে এসছি, তা দুটো 5 টাকা নোট নিয়ে এসছো? আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, সেই দুটোও দেখছি। এই যে 5 টাকা নোট দুটো। তো এখানে আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, এখানে আসতে অসুবিধা হয়নি। মানে কেউ অসুবিধা বলেছে যে কেউ আমার সাথে দেখা হলো না এসব কিছু? না না, এসব ভালোই আছি, ভালো হয়েছে ব্যবসা। তো ভালোভাবে আমি কয়েনগুলো দেখছি তো। হ্যাঁ দেখলেন আপনি কি? আমি দেখি যদি এর মধ্যে কোনো মূল্যবান কয়েন থাকে তো আমি সঠিক দামটা দেবো। হ্যাঁ, এবারে তোমার যদি পোষায় তো তুমি দেবে, না দিলে না দেবে। ঠিক আছে। জি জি, হ্যাঁ আপনি তো ভালোই দিবেন, যা দিবেন। তো আমার ভিডিওগুলো দেখা হয় তো? জি, আমার ভিডিওতে দেখা হয়, আমরা দেখি তো, আমরা এই জন্যই এখানটা বহরমপুর থেকে এলাম। ও আচ্ছা ঠিক আছে, দেখি কয়েনগুলো ছোট ভাই নিয়ে এসছে, দেখা যাক কি কি নিয়ে আসছে, দেখা যাক। এই যে সেই 5 টাকা কয়েন। এই ভিডিওটা আমি কালকে ভিডিওটা দিয়েছিলাম। কালকে ভিডিওটা দেখেছিলে? হ্যাঁ কালকে দেখেছিলাম। তো এই ভিডিওটা আমি কি বলেছিলাম, 2021 সালের যদি হতো তাহলে এর একটা দাম থাকতো, 4-5 লাখ টাকা পাওয়া যেত এই কয়েনটার। এই কয়েনটা 2021 যদি হতো না তাহলে 4-5 লাখ টাকা পাওয়া যাবে। এই যে স্টার হায়দ্রাবাদ মিন্ট, এটা হলো হায়দ্রাবাদ মিন্ট। হ্যাঁ, এর যদি আবার স্টার না থাকতো কিংবা যদি এর কোনো লোগো থাকে, এই লোগোগুলো আমি তোমাদেরকে একদিন ভালো করে ভিডিওটা দেখিয়ে দেবো। হ্যাঁ, তো এই লোগোটা হয়ে গেছে স্টার, এটা হলো হায়দ্রাবাদ মিন্ট। এই কয়েনটাই যদি 2021 হতো না তো অনেক দাম পেতে। এখন কত টাকা যাবে দাম? এখন মোটামুটি ওই ক টাকা পাবে, আর এই 5 টাকায় আমি হয়তো 6 টাকা দিয়ে নিতে পারবো, কিন্তু কেউ নেবে না। 5 টাকায় দাম ওর। তাও কিছু কয়েন দেখছি ভালোই কয়েনগুলো নিয়ে এসছে। ক্রসগুলো আমাকে দিলে এখন আপাতত ওই 3-4 টাকা করে দেবো। 2 টাকা কয়েন তবু 3-4 টাকা করে দেবো, এর বেশি দিতে পারবো না। এটা যদি আবার 2004 সালের হতো, এটা 2006 সালের। এটা আছে তোমার এটা মুম্বাই মিন্টের কয়েন, এর কোনো ভ্যালু নেই। এটা আবার 2004 সালের যদি হায়দ্রাবাদ মিন্টের হতো না তা অনেক দাম। তারপরে এই তো ছোটো ভাইয়ের কাছে 25 পয়সার একটা কয়েন পেয়েছি। তো 25 পয়সার কয়েনটা, এটা যদি 1982 ঠিক আছে, কিন্তু এখানে যদি নিচে স্টার থাকতো তো একে আমি সঙ্গে 25 লাখ টাকা দিয়ে দিতাম। এটা কি হতো, 1982 সালের 25 পয়সা যদি হতো তো একে সঙ্গে আমি দিয়ে দিতাম। এই কয়েনটা একবার দেখে রাখো। এটা স্টার হলো হায়দ্রাবাদ, এটা কলকাতা। এটা কোনো কমেন্ট কয়েন, এগুলোর কোনো ভ্যালু নেই। একটু দেখে রাখো কয়েনগুলো, যেরকম করে রেখেছো এই একটা ভাগ করে রেখে রাখবে, তাহলে ভালো হবে, আরও কয়েন পাওয়া যাবে। যদি এর মধ্যে থাকে যে এটাও 2021 হলে এটা 2022, এটাও 2021 যদি হতো তাহলে এর কাজ ছিল। এই যে 5 টাকা কয়েনগুলো, এই 5 টাকা কয়েনগুলো সবার কাছে ভাই 5 টাকা কয়েনই দিয়ে দিচ্ছে। এগুলো আমি 6 টাকা 7 টাকা করে দেবো বলে দিয়েছি ভিডিওতে। কালকে ভিডিওতে আমি বলেছি যেগুলো 6-7 টাকার বেশি দেওয়া যাবে না। সব বলে দিয়েছেন তো, এই রেটটা বেড়েছে সেই জন্য তো। 1-2 টাকা যদি বাড়ে তাহলে তো ওটা অনেক। আমি যে 6-7 টাকা দিচ্ছি এটাকে খারাপ দিচ্ছি? না না, খারাপ দিচ্ছে না, ভালোই তো দিচ্ছে। এবারে আমি একটা কথা বলি, এই টাকাগুলো আমাকে দিতে পারেন, আবার আমি বলি যে না দিতেও পারেন। কেন যে এই কয়েনগুলো মোটামুটি নাই করে 1 বছর 2 বছর পরে এর 50 টাকাও দাম হয়ে যেতে পারে, 60 টাকাও দাম হয়ে যেতে পারে। তাহলে এখন 6-7 টাকায় আপনার কাছে থাকা ভালো, হ্যাঁ কি না? পুরনো কয়েনগুলো এগুলো কাজেও লাগতে পারে। হ্যাঁ, ছেলেমেলা আছে ভাই? হ্যাঁ আছে, 2টো ছেলে আছে।
ছেলে আছে? দুটো ছেলে আছে। দুটো ছেলে আছে। ও তো ছেলেদের জন্য ভবিষ্যতের জন্য রাখলে তো অসুবিধা নেই, এগুলো কয়েন যদি জমিয়ে থাকে তাও তো একটা অসুবিধা নেই, আছে কি? না কোনো অসুবিধা নেই, তো জমিয়ে রাখবে। এই যে বৈষ্ণবদেবী 10 টাকা কয়েন, এই কয়েনটা আমি দেবো, দাম দেবো একটা। এই কয়েনটা যদি দাও তো ঠিক পরে আমি কথা বলে নিচ্ছি। এই যে 5 টাকা, এই ট্র্যাক্টর ছাপা, এটা যদি 786 যদি নোট হতো কিংবা এখানে স্টার হতো তো এর একটা দাম ছিল। এই 5 টাকা কয়েন কমন কয়েল, এইসব কয়েলের কোনো দাম নেই এই নোটের। 2 টাকা কয়েল ভাই পাচ্ছ না? 2 টাকা কয়েল নিয়ে আসতে হতো তোমার চিত্তরঞ্জন দাসের যদি 2 টাকা কয়েন পাওয়া যায় তো অনেক দাম পাবে। সব কয়েনও অনেকগুলো কয়েন এসছে ছোটো ভাই, তো দেখা যাক। জওহরলাল নেহরু নাকি না, রাজেন্দ্রনাথ প্রসাদ এটা, হ্যাঁ এগুলো দাম হবে। এটা রবীন্দ্রনাথ ঠাকুর, এসব কয়েনগুলো আমি নিয়ে নেবো, এগুলো 6-7 টাকা করে নিয়ে নেবো, অসুবিধা নেই। দিলে দেবে আর না দিলে না দেবে। এই যে প্লেনের মধ্যে 5 টাকা কয়েন সবগুলো চলবে না, এই যেমন প্লেনের মধ্যে এই কয়েনটা, হ্যাঁ এই কয়েনটা তুমি যদি এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া যদি নিয়ে আসতে তাহলে একটা কাজ ছিল, একটা ভ্যালু ছিল। তো এখানে আসতে অসুবিধা হয়নি তো কিছু? না না কোনো অসুবিধা হয়নি, এসছি আমি প্রাইসটা পাবো সেই জন্য এলাম। ভালো, আচ্ছা ঠিক আছে। কিছু এখানে তো ভালো ভালো কয়েনগুলো, পুরনো কয়েন আর নেই বাড়িতে? পুরনো কয়েন যদি থাকে তো একবার নিয়ে আসবে। 1 টাকা কয়েন আছে, 2 টাকা কয়েন। 1 টাকা কয়েন তো আমি একটাও দেখতে পাচ্ছি না, 1 টাকা কয়েনগুলো তো দরকার। 1 টাকা কয়েন আছে, সব ধান ছাপা নিয়ে পা। হ্যাঁ ওই সবগুলো নিয়ে আসবে। 1 টাকার পুরনো কয়েল, তারপর 500 টাকার নোট, 100 টাকার নোট, 10 টাকার নোট, 20 টাকার নোট সব চলবে। যদি 786 কোনো থাকে কিংবা স্টার থাকে মিডিলে তাহলে ওগুলোর খুব দাম, বুঝতে পারলে? তো নিয়ে আসবে। হ্যাঁ তো আজকে তো এই কয়েনগুলো আমার ঠিক মতন অত লাওয়ার মতন হচ্ছে না, কিছু কয়েন হচ্ছে। তো তুমি কি করবে, এগুলো রেখে দিলেই ভালো হবে, তোমার কাছে জমিয়ে রাখবে, পরে কাজে দিবে। এটার অনেক দাম হতে পারে, তাই তো? আচ্ছা তাই তো দেখা যাক। আজকের মতো বলে দাও, সবাইকে বলে দাও যে একটু লাইক সাবস্ক্রাইব করে দিতে। हेलो फ्रेंड्स, लाइक सब्सक्राइब कर दीजिएगा, अच्छा से बेल आइकन को भी दबा दीजिएगा। ও আমি ঠিক যোগাযোগ করে নেবো। এটা আসলে আমার চেনা জানার মধ্যে একটা হচ্ছে বহরমপুরের বাড়ি, তাই আমার সাথে একটু পরিচয় আছে বলে আমার কাছে যোগাযোগ করে চলে এসেছে, কিন্তু আমি সবাইকে এখন যোগাযোগ করিনি সবার সাথে, ঠিক আছে? হ্যাঁ তার জন্য আমি বাইরে একটু ভিডিওটা ওর সাথে করলাম, কিছু মনে করো না সবাই। ওকে ঘরে আচ্ছা বাইরে ভিডিও করলাম বলে কিছু মনে করো না তো? না না কি মনে করবো, বাইরে ভিডিও করলাম, দুনিয়ার হাওয়া খেলাম, ঠান্ডা হাওয়ার মতো কি আর। ও ঠিক আছে, সবাই ভাববে যে দেখ বাইরে ভিডিও করছে, কিন্তু না আমি বাইরে ভিডিও করলাম। যে তো খারাপ মাইন্ডে নিও না, সবাইকে ভাই ঘরেই বসাবো, আসবে ঘরেই বসাবো, ঠিক আছে? অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, তো আচ্ছা ঠিক আছে। এখন আপাতত ভিডিওটা শেষ করার আগে বলে দিই একবার যে সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট এগুলো করতে ভুলবে না, তাড়াতাড়ি করে নাও। যত তাড়াতাড়ি আমাদেরকে সাবস্ক্রাইব করবে তত তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করার সুবিধাটা পাবে। তো বন্ধুরা এখন আপাতত ভিডিওটা রাখি।